হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের লাইফ পার্টনার যে হবে সে কীরকম হবে, তার সাথে কোথায় কিভাবে আপনাদের পরিচয় হতে পারে এবং বিবাহিত জীবন আপনাদের কেমন হবে বিবাহের পর সেটাও আজকে দেখব। আর তার কী ধরনের পেশা হতে পারে, তার সাথে আপনার কতখানি মিলমিশ থাকবে, পুরো রিডিংটা জুড়ে এটাই থাকবে। দুটো পাইল রেখেছি, ক্রিস্টালও রেখেছি এবং আপনাদের ডেট অফ বার্থও রেখেছি। সেই ডেট অফ বার্থ অনুযায়ীও আপনারা পাইল সিলেক্ট করতে পারেন, আর যদি মনে করেন ক্রিস্টাল ওয়াইজ সিলেক্ট করবেন সেটাও আপনারা সিলেক্ট করতে পারেন। তো পাইল ওয়ানে যে ডেট অফ বার্থগুলো রেখেছি সেটা হচ্ছে ইভেন্ট নাম্বার রেখেছি। যদি এই ইভেন্ট নাম্বারে আপনাদের জন্ম হয় তাহলে আপনি পাইল ওয়ান সিলেক্ট করতে পারেন। পাইল ওয়ানে যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এবং 30। আর একটা ক্রিস্টালও আছে, একটা মাশরুম শেপের ক্রিস্টাল রেখেছি এবং এই ক্রিস্টালটার নাম হচ্ছে উনাকাইট। উনাকাইট এটাও হার্ট চক্রারই ক্রিস্টাল। হার্ট চক্রা হিলিং, সেলফ লাভ, সেলফ কেয়ারে যেমনভাবে সাহায্য করে, নিজেকে ওপেন করতে, মানুষকে একসেপ্ট করতে, যে আমাদের জীবনে আসছে তাকে তার মতো করে একসেপ্ট করতে সাহায্য করে এবং সোলমেট অ্যাট্রাকশানে ভীষণভাবে হেল্প করে উনাকাইট। ঠিক আছে, সোলমেট বা লাইফ পার্টনারকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে। পাইল টুতে যে নাম্বারগুলো রেখেছি সেগুলো হচ্ছে অড নাম্বার। এই অড নাম্বারে যদি জন্ম হয় তাহলে আপনারা এই পাইল টুটা সিলেক্ট করতে পারেন অথবা ক্রিস্টালও সিলেক্ট করতে পারেন। তো যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 অ্যান্ড 31। আর যে ক্রিস্টালটা রেখেছি সেটা হচ্ছে পিঙ্ক কোয়ার্টজ। একটা ছোট্ট পেন্সিল রেখেছি পিঙ্ক কোয়ার্টজের। আর পিঙ্ক কোয়ার্টজ সেলফ লাভ, সেলফ কেয়ারে হেল্প করে, হার্ট চক্রা হিলিংয়ে হেল্প করে, আনকন্ডিশনাল লাভিং ভাইব্রেশন সেন্ড করতে সাহায্য করে এবং ডিভাইন লাভকে পেতে খুব ভালোভাবে সাহায্য করে। ডিভাইন ব্লেসিংস, ডিভাইন লাভকে যাতে আমরা নিজেদের দিকে অ্যাট্রাক্ট করতে পারি, ভালোবাসাকে সবার মধ্যে স্প্রেড করতে পারি, সেই এনার্জি বেসিক্যালি ক্রিয়েট করে। তো আপনারা পাইল সিলেক্ট করে নিন, নয় ক্রিস্টাল অনুযায়ী, নয় নাম্বার অনুযায়ী, ডেট অফ বার্থ দেখে। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন এই নাম্বারে আপনাদের জন্ম হতে পারে অথবা আপনারা এই উনাকাইট ক্রিস্টালটা সিলেক্ট করেছেন। তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা থাক এখানে, যা করিয়ে যাচ্ছে। প্রথমে চেক করে নেব এই পার্সনটার সাথে আপনার কোথায় কিভাবে পরিচয় হতে পারে। তবে রিডিং স্টার্ট করবার আগে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের মাইন্ডে কাউকে ভেবে এই রিডিংটা দেখবেন না, সম্পূর্ণভাবে রিলিজ করে দিন। কে আছে, ডিভাইন কি বলছে, এটা ভেবে যদি রিডিং দেখেন আমারও রিডিং করতে সুবিধা হবে এবং আপনারাও সঠিক গাইডেন্স পাবেন। আর যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডে কেউ থেকে থাকে, কারোর কথা ভেবে আপনি রিডিংয়ে আসছেন তার সাথেই আপনার বিবাহ হবে কিনা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই এনার্জিটাই উঠে আসবে, আমি আদার এনার্জি কিন্তু ক্যাচ করতে পারবো না। তো সবটা রিলিজ করে দিয়ে ডিভাইনের উপর ছেড়ে দিয়ে আপনারা রিডিংটা দেখুন, তবেই কিন্তু আপনি পারফেক্ট রিডিং পাবেন। ঠিক আছে, তো চলুন রিডিং স্টার্ট করা যাক। কবে কোথায় কিভাবে আপনাদের সাথে পরিচয় হতে পারে সেটা আগে দেখে নেওয়া যাক। Eight of Cups, Death, ওকে, জাজমেন্টের কার্ড এসছে। এখানে অনেকগুলো কথা বলা হচ্ছে। প্রথমেতেও যে কথাটা বলা হচ্ছে, আপনি যখন লেট গো করতে পারবেন, আপনার মাইন্ডে যে আছে, আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কাউকে আপনি ভেবে রেখে দিয়েছেন, যখন আপনি সেই মানুষগুলোকে যেতে দেবেন, সবটাকে রিলিজ করে দিতে পারবেন, সব কিছুর পুরনো যা কিছু আছে সব কিছুর ডেথ ঘটিয়ে যখন আপনি নিজেকে নতুনভাবে
রিপ্রেজেন্ট করতে পারবেন, নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারবেন। এই চেঞ্জেস বা ট্রান্সফরমেশন নিয়ে আসার দায়িত্বটা আপনার। নিজের উপর নিজেকেই পরিবর্তন করতে হবে, নিজের চেষ্টাতেই আমরা নিজেকে পরিবর্তন করতে পারি। সেটা যখনই করতে পারবেন, যারা আপনাকে ছেড়ে চলে গেছিলো, যারা আপনাকে একলা করে দিয়ে গেছে, তারা ফিরবে কি ফিরবে না এসব আশা বাদ দিয়ে সম্পূর্ণভাবে আপনি নিজের মধ্যে ট্রান্সফরমেশন এনে যখন কাউকে রিসিভ করবার এনার্জিতে থাকবেন, যে যারা চলে গেছিলো তারা ফিরুক চাই না ফিরুক, তাদেরকে আমি সম্পূর্ণ রিলিজ করলাম। কেউ আমাকে হার্ট করেছে, তার মানে আগামী দিনে আমার জীবনে যারা আসবে তারাও ঠিক সেম মেন্টালিটির হবে, তারাও আমাকে কষ্ট দেবে। কাউকে আমি আমার জীবনে এন্ট্রি হতে দেব না, আমি কোনো রকম কোনো বিবাহ করব না, এরম ধারণা রাখতে পারেন। বা এরকম ধারণা রাখতে পারেন যে আমাকে ছেড়ে গেছিলো সেই আমার একমাত্র যোগ্য, আমি তাকেই ভালোবাসি, আমি যদি তাকে না পাই আমি কাউকে আর বিবাহ করব না। এই ধরনের ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসে আপনার মনের মধ্যে পুষিয়ে রাখা থট প্রসেস যেগুলো আছে সব ভুলভাল, সেগুলো থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, সেসবের এন্ডিং করতে পারেন, নিজের ভাবনা চিন্তায় পরিবর্তন, নিজেকে টোটালি পরিবর্তন করেন, কারোর জন্য কোনো অপেক্ষা যাতে আপনার না থাকে, মানুষ এলে তাকে আপনি একসেপ্ট করবার যদি এনার্জিতে থাকেন, বিবাহ করবেন এই মেন্টালিটি যদি তৈরি করতে পারেন, এসব কাপসে এনার্জি দেখতে পাচ্ছি। আপনার জীবনে মানুষ আসবে, আপনাকে ভালোবাসবে, একটা নতুন করে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে এবং তারপরেই কিন্তু আপনার বিবাহটা হবে। ঠিক আছে, এখানে এই যে লাইফ পার্টনার তার সাথে দেখা যে হবে, আমি কিভাবে দেখা হবে, কিভাবে পরিচয় হবে যে দেখলাম, খানিকটা আপনি নিজের এই জীবনসঙ্গী বেছে নিতে বা জীবনসঙ্গীকে চুজ করতে আপনি নিজেই বাধা হয়ে দাঁড়াচ্ছেন। তার সাথে আপনি দেখা করতে চাইছেন না, তার সাথে মিটিংটা হোক সেটা আপনি কিন্তু ম্যানিফেস্ট করছেন না, বরং আপনি নিজে একা আছেন, ভালো আছেন, সব কিছু থেকে দূরে নিজেকে ডিট্যাচ করে রাখতে পছন্দ করছেন। এই এনার্জি থেকে যদি বেরিয়ে আসতে পারেন, ভালো হবে না খারাপ হবে, জাজমেন্টাল থটগুলো যেগুলো পুষছেন যে ভালো হবে না সব খারাপ হবে, যদিও বা ভালো হয় আমি মানিয়ে নিতে পারবো না, আমি একজনকেই ভালোবাসতাম, দ্বিতীয়বার আমার পক্ষে কাউকে ভালোবাসা সম্ভব নয়, প্রচুর জাজমেন্টাল থট রাখছেন আর প্রচুর জাজ আপনি করেনও। আপনি ঠিক ভুলের হিসাব করতে বেশি পছন্দ করেন, যে যেরকম তাকে তেমনভাবেই অ্যাকসেপ্ট করবার থেকে আপনি বেশি জাজ করেন, কোথায় ঠিক কোথায় ভুল, মানুষটাকে আরও ভালো হতে হবে, আমি স্পিরিচুয়ালি গ্রো করছি তাকেও স্পিরিচুয়াল হতে হবে, যদি স্পিরিচুয়াল না হয় তার মানে সে ডিসঅনেস্ট, এটা নাও হতে পারে। প্রচুর ভুলভাল থটস আছে এবং প্রচুর জাজমেন্টাল থটও আমি দেখতে পাচ্ছি। তো এগুলো থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন তবেই আপনার লাইফ পার্টনারের সাথে দেখা হবে এবং তারপরেই কিন্তু একটা সম্পর্ক আপনাদের মধ্যে শুরু হবে এবং সেই ভালোবাসার সম্পর্কটা বিবাহ পর্যন্ত গড়াবে, এরকমই চান্সেস কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। একটুখানি তুলে দিই, লাইফ পার্টনার যে হবে সে কেমন হবে সেটা দেখে নেওয়া যাক। কুইন অফ সোর্ডস, বিবাহকে আপনি ম্যানিফেস্ট করছেন না, পাইল ওয়ানে যারা আছেন আপনারা বিবাহকে কোনো রকমভাবে ম্যানিফেস্ট করছেন না, এখানে কিন্তু সেই ধরনের এনার্জি উঠে আসছে না, বিবাহ করতেই চাইছেন না, মুখ ঘুরিয়ে আছেন, নিজের মতো লাইফে একা বাঁচতে চাইছেন, যে কিছু একটা ডিভাইন ইন্টারফেয়ার করেছিল, কিছু একটা অঘটন দুর্ঘটনা আপনাদের সম্পর্কের মধ্যে ঘটে গেছিল এবং 10 অফ ওয়ার্ডস যেখানে সব সম্পর্কটা আপনাকে একটা জোরালো আঘাত দিয়েছে, আপনি দুমড়ে মুচড়ে গেছেন, আপনার ঘুরে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই আর আপনি অন্য কিছু ভাবতেও পারেন না, সেই সম্পর্ক সেই মানুষকে নিয়েই এখনো পর্যন্ত পড়ে আছেন। যদি সেই ভাবনাতেই আটকে থাকেন, সবটা সেখানেই এন্ড করে দেন, তাহলে আপনি জীবনে এগোতে পারবেন না। প্রথম কথা, আপনার জীবন সেখানেই থমকে আছে, আগামী দিনেও থমকে থাকবে, কোনো রকমভাবে আপনি নিজেও এগোতে পারবেন না এবং আপনার জীবনে কোনো রকম কোনো মানুষকে আপনি এন্ট্রি হতে দিতে পারবেন না। এখানে তো সম্পূর্ণভাবে মুখ ঘুরিয়ে থাকা, কাউকে একসেপ্ট না করা, আমি একা আছি, একা বাঁচবো, আমার জীবনে যা দুর্ঘটনা ঘটেছে সেগুলো একটা বড় ছাপ ফেলে গেছে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, আপনার ধ্যান ধারণা মাথার মধ্যে এটা ঢুকে গেছে আগামী দিনেও যে বা যারা আসবে তারাও ক্ষণিকের হবে, টেম্পোরারি, আঘাত করবে, আসবে, ভালোবাসবে, আঘাত করবে, চলে যাবে, কেউ আপনাকে ভালোবাসবে না, কেউ ভালোবাসতেই পারে না, সবাই একরকম, সবাই কষ্ট দেবে, আমি আর দ্বিতীয়বার কষ্ট পেতে চাই না। তো সব কিছু থেকে যদি আপনি নিজেকে
আটকে রাখেন, এই ভাবনাগুলোই ভাবতে থাকেন, বিবাহকে ম্যানিফেস্ট না করেন, বিবাহ হওয়াটা কিন্তু আপনাদের পক্ষে ইম্পসিবল হয়ে যাবে। পাইল ওয়ান আপনারা যারা আছেন, এখানে আমি কিন্তু সেরকম কোনো রকম কোনো এনার্জি পাচ্ছি না। লাইফ পার্টনার কী হবে, তাকে দেখতে, তার ক্যারেক্টারিস্টিক সেই রকম কোশ্চেন মাথায় রেখেই আমি কার্ড সাফেল করলাম, আপনাদের সামনেই করেছি, বাট এখানে সেরকম কোনো এনার্জি তো আমি এখান থেকে পাচ্ছি না। এটা আপনাদের এনার্জি আমি ফিল করতে পারছি। থার্ড পার্টি অ্যাকচুয়ালি কি হচ্ছে বলুন তো, আপনি পুরনো মানুষকে চাইছেন, আবার পুরনো মানুষকে চাইছেনও না। পুরনো মানুষ যদি ফিরেও আসে, আপনি মুখ ঘুরিয়ে নেবেন যে আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে চিট করেছে, আমি দ্বিতীয়বার চাই না। একবার ভাবছেন যে সে ফিরে এলে তাকে আপনি রিলিজ করে দেবেন, তাকে চাই না বলে তার মুখের উপর দরজা বন্ধ করে দেবেন। মুখের উপর দরজা বন্ধ করে দিয়েও আপনি আবার তার জন্যই অপেক্ষা করছেন যে সেই আমার সব, তাকে বাদ দিয়ে আমি অন্য কাউকে বিবাহ করব না, আমি একা থাকবো। মেন ব্যাপার আপনাদের একা থাকা। যেহেতু আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলছে সেটাই কার্ডের মাধ্যমে উঠে আসছে, তাই এই মুহূর্তে যেহেতু আপনি ম্যারেজকে ম্যানিফেস্ট করছেন না, সেই জন্য এখানে ম্যারেজ মানে বিবাহ হওয়ার পরের যে ব্যাপারগুলো ঘটবে, বিবাহটা কার সাথে হবে, কীরকম সম্পর্ক থাকবে, সেটা কিন্তু একদমই উঠে আসছে না। থার্ড পার্টির কারণে আপনাদের বিবাহ ভেঙেছে এবং সেই সব গল্প, সেই সব ঘটনাই আপনার মধ্যে চলছে, আপনার মাথার মধ্যে, সেটাই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও যে কিং অফ ওয়ান্স, সে আজ নেই, তাকে ফিরে আসার একটা আপনি অপেক্ষা করে আছেন যে ফিরে আসলে তাকে সেই ফিরে আসুক। আবার এটাও ভাবছেন যে ফিরে আসলে আমি তাকে মেনে নেব না, সে যখন তার মতো করে তার জীবনে এগিয়ে গেছে, সে যখন অন্য কাউকে সিলেক্ট করে রেখেছে, আমি কেন তার লাইফে এন্ট্রি হতে যাব, কেন তার জীবনে আমি ঢুকবো, দরজাটা বন্ধই করে দেবো। তো এরকম দুটো জিনিস আপনাকে করতে হবে। আপনি এই মানুষটাকে মিস করছেন, এই মানুষটাই আপনার মন, মাথা, মস্তিষ্ক সব কিছু জুড়ে আছে। এই মানুষটা যদি আসে, তাহলে আপনার জন্য একজন লাইফ পার্টনার আছে আমি দেখতে পাচ্ছি। যদি এই মানুষটা আপনার কাছে ব্যাক করে আসে, থার্ড পার্টির কারণে আপনার সম্পর্ক ভেঙেছে সেটাও আমি বুঝতে পারছি। যদি এই মানুষটা ব্যাক করে আসে, থার্ড পার্সনকে কাটিয়ে আসতে পারে, সম্পূর্ণ রিলিজ করে আসতে পারে, এই মানুষটার অ্যাকশানকে বিশ্বাস করুন। সে ফিরে এলে তার কথাকে বিশ্বাস করবেন না, সবটাকে রিলিজ করে দিয়ে তার হাবভাব না দেখে সে কতখানি অ্যাকশান নিচ্ছে, আপনার প্রতি কতখানি সে অনেস্ট আছে, সেই অ্যাকশানগুলোকে আপনি বিলিভ করুন। যদি বিলিভ করতে পারেন, তাহলে সেই মানুষটাকে আপনি অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, সব কিছু রিলিজ করে দিয়ে সে তার ভুল বুঝতে পেরেছে, নিজেকে পরিবর্তন করছে, তার প্রত্যেকটা পদক্ষেপ বা অ্যাকশান বিশ্বাসযোগ্য, তাহলে আপনি সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করে নিন। মুখ ঘুরিয়ে থাকবেন না, দরজা বন্ধ করে একা থাকবার কথা এখানে ডিভাইন বলছে না। আপনি নিজেকে গুছিয়ে নিয়েছেন যে আমি একা থাকবো, বাট ডিভাইন কিন্তু একা থাকবার কথা এখানে বলছে না, একজন সঙ্গীকে সিলেক্ট করবার কথাই বলছে। তো পুরনোই যদি আপনার মন মাথা জুড়ে ছেয়ে থাকে, তাকে অ্যাকসেপ্ট করুন, তার অ্যাকশানকে বিশ্বাস করুন। কীরকম কী অ্যাকশান নিচ্ছে যদি বিশ্বাস করতে পারেন, ডেফিনেটলি অ্যাকসেপ্ট করুন। আর যদি মনে হয় সে তার জীবনে এগিয়ে গেছে, আমাকে ঠকিয়েছে, এই ঘটনাটা আমার জীবনে অনেক বড় ছাপ ফেলে গেছে, সে যদি নিজেকে পরিবর্তন করেও আসে, আমি দ্বিতীয়বার তাকে মেনে নেব না, আমি তাকে বিশ্বাস করব না, সে বিশ্বাসযোগ্য হলেও দরজাটা বন্ধই করে দেবো। তাহলে সম্পূর্ণভাবে দরজা বন্ধ করে দিন, আর পিছন দিকে ফিরে তাকাবেন না, নিজের জীবনে এগোন, নিজেকে হিল করুন, নতুন মানুষকে অ্যাকসেপ্ট করবার জন্য রেডি হন। নতুন কেউ না কেউ তো আছে আপনার জন্য। যদি আপনি পুরনোকে অ্যাকসেপ্ট করতে চান, পুরনোকে অ্যাকসেপ্ট করতে পারেন। যদি পুরনোকে না চান, সম্পূর্ণ রিলিজ করে দিন। 2 বছর আপনি নিজেকে সময় দিন, হিলিং কমপ্লিট করুন এবং নতুন মানুষকে অ্যাকসেপ্ট করবার জন্য রেডি হন। বুঝলেন? এটা কিন্তু এখান থেকে বলা হচ্ছে। তবে আপনি চাইছেন তো পুরনোকে। আর যদিও বা মনে করেন মাঝে মাঝে আপনি পুরনোকেই চান, আবার মাঝে মাঝে মনে করেন না, পুরনোকে দরকার নেই, সে অনেক ভুলভাল কাজ করেছে, আমি আর চাই না তাকে, কিন্তু একা থাকবো, আমি আর কাউকে অ্যাকসেপ্টও করবো না। সেটা করলে চলবে না, চলবে না। আমি কি করবো আর? কোনো তো এনার্জি বেরিয়ে এলো না, এ তো আপনার এনার্জি বেরিয়ে আসছে। আমি যে পেশা দেখব, তার সাথে কীরকম কী সম্পর্ক থাকবে, যদি এই রিডিং বেরিয়ে আসে, আমি তো আর এগোতেই পারবো না। কি বলছে একটু গাইডেন্স দেখব। গডেস অফ দ্য মুন, ডোর টু ভ্যালু, অ্যাটাচমেন্ট। দেখুন তো কার্ডগুলো কি কি বলছে, সব মিলছে কিনা একবার দেখুন।
গডেস অফ দ্য মুন। মুন কি বলে? ইমোশনস। আর এখানে ইমোশনসের কার্ড, এখানে অ্যাটাচমেন্টের কার্ড, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি সব দিক থেকে অ্যাটাচমেন্ট, সব দিক থেকেই তাকেই ভালোবাসলাম, তাকেই স্নেহ করলাম, সেই আমার সব কিছু, সেই আমার সবটা জুড়ে আছে, সেই আমার সোলমেট, সেই আমার টুইন, সব কিছু সেই। তাকে বাদ দিয়ে আপনার জগতে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই অ্যাটাচমেন্ট থেকে যদি বেরিয়ে আসতে পারেন, এখানে এটাই গাইড করা হচ্ছে, এই অ্যাটাচমেন্টগুলো না রাখতে, নিজের মন মস্তিষ্ককে হিল করতে, হিলিং এনার্জি দিন। মুনটা ডিস্টার্ব আছে, মুনের উপর কাজ করুন। মুন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের কি কি রেমেডি করতে হয়? একটাই রেমেডি বলবো, শিবহাম। অসম্ভব ভালো মন্ত্র। শিবহাম মন্ত্রটা আপনারা চান্ট করতে পারেন। আমি একটা ছোট্ট করে রিলসে দিয়েছিলাম, সেই রিলসটা আপনি দেখে নিতে পারেন কিভাবে আপনি ইনটিউশন পাওয়ারকে বাড়াবেন, ডিসিশন মেকিং পাওয়ার বাড়বে। ইনটিউশন, ডিসিশন মেকিং পাওয়ারকে বাড়ানোর যে মন্ত্র শিবহাম, সেটাই কিন্তু মুন প্ল্যানেটকে ব্যালেন্স করতে সাহায্য করে। মুন ওয়াটার খেতে পারেন, মুন ওয়াটার জলে মিশিয়ে স্নান করতে পারেন। আপনারা চাইলে ক্রিস্টাল বা স্টোন ওয়্যার করতে পারেন, মুন স্টোন ওয়্যার করুন অথবা পার্ল ওয়্যার করুন। সিলভার গ্লাসে আপনি জল খান। যদি সিলভার গ্লাসে আপনি জল নাও খাচ্ছেন, ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করুন, যে আমি আমার মনকে ব্যালেন্স করতে পারি, আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি। আমার মন বাচ্চারা কি করে? বাচ্চারা খুব মানে তারা তো কথা শুনতে চায় না, বাচ্চারা ছটপট করে। আপনার মনও ছটপট করছে, অস্থির হয়ে থাকছে, কিন্তু আপনার মনকে বশ করতে হবে। আপনার মন বাচ্চা, তাকে বোঝাতে হবে। জলের মধ্যে তাকিয়ে অ্যাফার্মেশন দিন যে আমার মন বাচ্চা, কিন্তু আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে নিজের বশে করতে পারছি, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারছি। ঠিক আছে? একটা বই বলছি, সেই বইটা আপনারা পড়তে পারেন, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। এই বইটা আপনারা পড়ুন, খুব ভালো বই। এই বইটা পড়লে আপনারা আপনাদের সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন্ড করতে পারবেন। ট্রেনিং দরকার আছে। আগামী দিনে আমি একটা ল অফ অ্যাট্রাকশনের জন্য ভাবছি একটা কোর্স রাখবো, যাতে আপনারা সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করতে পারেন, পজিটিভ ভাবনা চিন্তা করতে পারেন। যদি চান যখন কোর্সটা আনবো তখন করতে পারেন, আর এগুলো চাইলে নিজে থেকেও করতে পারেন। সবটাই আপনার উপর ডিপেন্ড করছে। নিজের চেষ্টা ছাড়া কখনোই জীবনে এগোনো যায় না। যতই আমি বলি না কেন মেডিটেশন করুন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি মেডিটেশনও দিয়ে দেবো। ঠিক আছে? খুব সামান্য একটা চার্জেস রেখেছি, খুব বেশি চার্জেস নেই। চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সমস্ত রকম মেডিটেশন আমার কাছে রেডি আছে। হার্ট চাকরা হিলিং মেডিটেশন, কার্মা ক্লিনজিং, অ্যানসিস্টার হিলিং, ইনার চাইল্ড হিলিং, তারপরে কেরিয়ার গ্রোথ, রিলেশনশিপ বেটারমেন্ট, স্টুডেন্টের জন্য মেডিটেশন, তারপর মুন প্ল্যানেটকে ব্যালেন্সের জন্য, রাহু রিলেটেড যাদের অবসেশন আছে, লেজিনেস ল্যাথার্জিতে ভুগছেন, ডিসিপ্লিনে চলতে পারেন না, সমস্ত রকমের মেডিটেশন কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। নিতে চাইলে কন্ট্যাক্ট করবেন, আমি দিয়ে দেবো। খুবই সামান্য চার্জ, সেই চার্জটুকু আপনাকে পে করতে হবে, তারপর আপনি মেডিটেশন পেয়ে যাবেন। তো এবার আমি নয়, আপনি নিয়ে নিলেন আমার কাছ থেকে, আমি আপনাকে মেডিটেশন দিয়ে দিলাম, করতে তো আপনাকেই হবে। আমি তো আপনার হয়ে করে দিতে পারবো না, সেই চেষ্টাটা আপনি যদি করতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছি, দেখুন ডোর টু ভ্যালুর কার্ড এসছে। নিজেকে ভ্যালু দিতে শিখতে বলা হচ্ছে। নিজেকে যখন আপনি ভ্যালু দিতে পারবেন, একটা প্রপার মাইন্ডসেট তৈরি করতে পারবেন যে হ্যাঁ আমি চাই, আমি নতুন মানুষকে চাই, আমি পুরনোকে রিলিজ করলাম। নিজেকে হিল করে সেলফ লাভ, সেলফ রেসপেক্টের এনার্জিতে যদি আপনি চলে আসেন, নতুনকে অ্যাকসেপ্ট করেন, তবেই আপনার জীবনে নতুন মানুষ আসবে। আর না হলে আপনি একাই যদি থাকবার চেষ্টা করেন, তাহলে আপনাকে একাই পড়ে থাকতে হবে। আর আদারওয়াইজ আপনি যদি পুরনোকে চান, সে যদি আসে, তাহলে তাকে অ্যাকসেপ্ট করুন। বাট এখানে কিন্তু গাইড করা হচ্ছে ডোর টু ভ্যালু। নিজেকে মূল্য দিতে শিখুন, নিজের সেলফ রেসপেক্ট, সেলফ লাভটাকে সিলেক্ট করুন। সেলফ হিলিংটা আপনার দরকার আছে। প্রোক্রাস্টিনেশন, ওভার থিঙ্কিং, পুরনোতে পড়ে থাকা, সময়কে এইভাবে আপনি কিন্তু একটু একটু করে বরবাদ করছেন। সময় সবচেয়ে বেশি মূল্যবান। এই সময়টা যে চলে যাচ্ছে, এই সময়টা আপনি ফিরে পাবেন না। আপনি কিন্তু সময়কে হেলায় হারাচ্ছেন। আস্তে আস্তে বয়স বাড়বে, একটা সময় গিয়ে মনে হবে আমি কি করলাম। এটা আপনাকে টোটালি করতে কিন্তু মানা করা হচ্ছে। বাকিটা আমি পুরো আপনাকে গাইড করে দিয়েছি, এবার বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে। তো যেরকমভাবে চাইছেন হিল করুন, গাইডেন্স এটাই বলা হচ্ছে, গাইডেন্সকে ফলো করুন আর নিজের জীবনে ভালো থাকুন। ঠিক আছে? এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, এই অড নাম্বারে আপনাদের জন্ম, অথবা আপনারা এই ক্রিস্টালটা সিলেক্ট করেছেন,
পিঙ্ক ওয়ার্স পেন্সিলটা। তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি, এর এখানে থাক। প্রথমেই দেখে নেব কোথায় কিভাবে আপনাদের পরিচয় হবে, এবং তার এই রিডিংটা শুরু করবার আগে আমি একটা অ্যাডভাইস দেবো, সেটা হচ্ছে আপনারা কাউকে ভেবে এই রিডিংটা প্লিজ দেখবেন না। তাহলে আপনারা যাকে ভেবে রিডিংটা দেখছেন তার এনার্জিটাই উঠে আসবে, নতুন করে আপনার কোনো এনার্জি বেরিয়ে আসবে না। কার সাথে আপনার বিবাহ হতে পারে সেই সব কিছু এনার্জি বেরিয়ে আসবে না, এবং সেই পুরনো এনার্জি কিন্তু বেরিয়ে আসবে। সবটাকে রিলিজ করে ওপেন মাইন্ডের সাথে আপনি দেখুন, এবং ডিভাইন কি অ্যাডভাইস দিচ্ছে বা গাইডেন্স দিচ্ছে লাইফ পার্টনার আপনার কীরকম হতে পারে সেটা সম্পূর্ণ ওপেনভাবে আপনি যদি দেখেন তবেই কিন্তু এই রিডিংটা রিজনেট করবে। তাই সবটাকে রিলিজ করে দিয়ে দেখুন, নাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলছে সেই এনার্জি বেরিয়ে আসবে, আর আমি কোনো নতুন এনার্জিকে কিন্তু ক্যাচ করতে পারবো না। তাই সবটা রিলিজ করে ওপেন মাইন্ডের সাথে আপনি দেখুন, কাউকে ভেবে এই রিডিংটা দেখবেন না। Eight of Swords, Ace of Swords, Queen of Wands, কোথায় কিভাবে দেখা হবে? নিজেকে বন্দি করে যদি না রাখেন, ঘরে বন্দি আছেন, বাইরে বেরোচ্ছেন না, মিশছেন না, মানুষের সাথে কথা বলতে চাইছেন না, বিবাহ করতে চাইছেন না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। বিবাহ করবেন কি করবেন না আগে এটা ঠিক করুন। এত মেন্টাল কনফ্লিক্ট যে চলছে, সেই মেন্টাল কনফ্লিক্ট থেকে বেরিয়ে এসে অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে যদি আপনি নিজেকে হিল করতে পারেন, নিজের মেন্টাল ক্ল্যারিটিকে বজায় রাখতে পারেন, হ্যাঁ আমি বিবাহ করব, আমাকে বিবাহের জন্য রেডি হতে হবে, তাহলে যদি আপনি নিজেকে বিবাহের জন্য প্রিপেয়ার করেন, আপনি আপনার ভুলভাল ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসেন, তারপর কারোর সাথে মিশতে চাইছেন না, বিবাহ করতে চাইছেন না, নিজেকে ঘরে গৃহবন্দী করে রেখেছেন, সেই গৃহবন্দী অবস্থা থেকে যদি বাইরে বেরিয়ে এসে মানুষের সাথে মেশেন, তাহলে আপনি মানুষের নজরে আসবেন, কোনো মানুষের আপনাকে দেখে ভালো লাগবে এবং সে এসে বিবাহের প্রস্তাব দেবে, তখনই আপনাদের কিন্তু বিবাহ হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যদি মেন্টাল ক্ল্যারিটিতে না আসতে পারেন, নিজের জীবনকে নিয়ে নিজে পজিটিভ না ভাবতে পারেন যে আমাকে একটা রাস্তা খুঁজতে হবে যে বিবাহ করব কি করব না, এই ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্তে যদি পৌঁছন এবং সেই সিদ্ধান্তকে আপনি আপনার জীবনের টার্গেট বানিয়ে নেন যে হ্যাঁ আমি বিবাহ করতে চাই, আমি বিবাহের জন্য প্রস্তুত, তাহলে আমি বিবাহের জন্য সম্বন্ধ দেখছি, যদি সম্বন্ধ দেখেন সম্বন্ধ করে বিবাহ হবে। যদি প্রেমজ বিবাহ করতে চান, মানুষের সাথে মেশেন, বাইরে বেরোন, তাহলে মানুষের সাথে মিশতে মিশতে এমন কোনো মানুষের সাথে আপনার আলাপ হবে যার মানে যাকে দেখে আপনারও ভালো লাগবে এবং সেই মানুষটা আপনাকেও দেখে ভালোবেসে ফেলবে। আস্তে আস্তে কথা বলে, এখানে কুইন অফ ওয়ান্স, আপনার অ্যাকশান, আপনার মধ্যে যে প্যাশনেট এনার্জি থাকবে, আপনার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি থাকবে, আপনার কাজকর্ম, আপনার কথাবার্তা, এগুলো দেখে কিন্তু সেই মানুষটা আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে এবং বিবাহের প্রস্তাব দেবে। এবং আপনিও কিন্তু তার ম্যাচিউরিটি লেভেল, তার একটা লুক, তার ম্যাচিউরিটি লেভেল, তার কথাবার্তা, তার কাজকর্ম দেখে আপনিও আস্তে আস্তে তার সাথে একটা ভালো রিলেশনশিপে আসবেন এবং দেখে মনে হবে যে হ্যাঁ এই মানুষটার সাথে আমি থাকতে পারি, এই মানুষটাই আমার জন্য যোগ্য, আমরা রেডি বিবাহের জন্য। তো তখনই আপনি বিবাহতে রেডি হলেই এই বিবাহটা হয়ে যাবে। এটা যদি প্রেমজ বিবাহ করতে চান, প্রেমজ বিবাহের চান্স দেখতে পাচ্ছি, আর যদি আপনি এখানে সম্বন্ধ করে বিবাহ করতে চান তাহলে সম্বন্ধ করে বিবাহের চান্সই কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে দু রকমের ইন্ডিকেশনই এখানে আছে। তবে আগে আপনাকে মাইন্ডসেট তৈরি করতে হবে আপনি বিবাহ করবেন কি করবেন না। আপনারা ঘর থেকে বাইরে বেরিয়ে মানুষের সাথে মিশছেন না,
মনে মনে ভাবছেন আমি ভালোবেসে বিয়ে করব, মানুষের সাথে না মিশলে না কথা বললে তাহলে আপনার ভালোবাসা কি করে হবে, ভালোবাসাও হচ্ছে না। আর কেউ কেউ এখানে আছেন বিবাহ করতে চাইছেন না, বিবাহ করবেন না, এই ধরনের ভাবনা চিন্তা করছেন। আবার কেউ কেউ মনে মনে ভাবছেন হ্যাঁ আমি বিবাহ করব, আমার একজন লাইফ পার্টনার চাই, কিন্তু বাড়ি থেকে কাউকে আপনি এখনও সিলেক্ট করে রাখেননি, আপনি সিঙ্গেলই আছেন, কিন্তু বাড়ি থেকে আপনার বিবাহের কথা উঠলেই তারা যদি বলে আমি দেখাশোনা করছি, এবার তোর বিবাহের বয়স হয়েছে বা তুই বিবাহ কর, তাহলে আপনি সেক্ষেত্রে রাজি হচ্ছেন না। সব জায়গাতে গণ্ডগোলের একটা আভাস দেখতে পাচ্ছি, নিজে থেকে আপনি এগোচ্ছেন না, মোট কথা ভাবনাই থেকে যাচ্ছে। বিবাহ করবেন ভাবছেন, একবার ভাবছেন করবেন না, একবার ভাবছেন প্রেমজ বিবাহ করব, যদি আমি লাভ ম্যারেজ না করি তাহলে বিবাহই করব না, আবার একবার ভাবছেন যে না প্রেম করে বিবাহ করা সম্ভব নয়, প্রেমজ বিবাহ মানেই সম্পর্ক ভেঙে যাচ্ছে, তার থেকে একা থাকবো, ভালো থাকবো, মানে অনেক ধরনের ভাবনা চিন্তা। কোনো দিকেই আপনি এগোচ্ছেন না, বাড়ির লক্ষ্য এগোতেও দিচ্ছেন না, মেন্টাল কোনো ক্ল্যারিটি নেই, প্রচুর হাজার ভাবনা চিন্তা, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে বিবাহ করবেন কি করবেন না, কিভাবে করবেন সেটা আগে স্থির করুন। যদি মনে হয় আমি ভালোবেসে বিবাহ করব, ঘর থেকে বাইরে বেরোন, মানুষের সাথে মিশুন, আপনার বিবাহ এই এই করতে করতে একজন মানুষ লাইফ পার্টনার আপনি পেয়ে যাবেন এবং বিবাহ হয়ে যাবে। আর যদি মনে হয় হ্যাঁ আমি বিবাহ করব, আমি বিবাহের জন্য রেডি এবং দেখাশোনা করে বিবাহ করব, অ্যারেঞ্জ ম্যারেজ করব, তাহলে বাড়ির লোককে বলুন, তারা অ্যারেঞ্জ করে দেবে, আপনাদের বিবাহ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আপনারাই কিন্তু সেই পাইল ওয়ানের মতো নিজেরাই নিজেদের জীবনে বাধা বিঘ্নকে ডেকে আনছেন, নিজের ভাবনা চিন্তা ভুলভাল ভেবে নিজেই ভুলভাল ম্যানিফেস্ট করে বসে আছেন। তাই জন্য বিবাহটা কিন্তু এই মুহূর্তে হবে না, একটু টাইম টেকিং হবে। তবে হ্যাঁ বিবাহের চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি আছে। আগে ক্ল্যারিটি আনুন, কি করবেন, বিবাহ করবেন কি করবেন, আর করলে কিভাবে করবেন, এই ক্ল্যারিটিটা নিয়ে আসুন। ওভার থিঙ্কিংকে ছেড়ে বাকি সব ঠিকঠাক হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক আপনাদের লাইফ পার্টনার কেমন হবে। দ্য ফুল কার্ডের এনার্জি এসছে, আচ্ছা 4 অফ ওয়ান্সের এনার্জি এসছে, 3 অফ পেন্টিকলসের এনার্জি এসছে, মাইন্ডে আপনারা কাউকে ভেবেই রেখেছেন, তাকে বিবাহ করবেন কি করবেন না, তার সাথে বিবাহ হবে কি হবে না সেটা ভেবেই রিডিংয়ে দেখতে এসছেন। আর কি বলবো, আমি তো রিলিজ করে দেখতে বলেছিলাম, কিছুই রিলিজ করেননি, সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলছে সেই এনার্জিটাই এখানে উঠে এসছে। বিবাহ কিভাবে হবে, মানে হ্যাঁ কিভাবে হবে এটা একটা বড় ব্যাপার, এবং যার সাথে হবে সে কীরকম হবে সবটাই আপনার উপর ডিপেন্ড করছে। ফুল কার্ড, আপনি যদি অ্যাকশন নিতে পারেন আপনাদের বিবাহ হবে। 4 অফ ওয়ান্স, বিবাহের চান্সেস আছে, কিছু থার্ড পার্টির কেস আছে, যদি আপনি অ্যাকশন নিতে পারেন, থার্ড পার্টিকে কাটাতে পারেন, বা আপনার অপোজিটের যে পার্টনার তার লাইফে কোনো পার্সন আছে থার্ড পার্টি, তাকে কাটিয়ে যদি সে আসতে পারে, নিউ বিগিনিংসের একটা জায়গা দেখতে পাচ্ছি এবং বিবাহের একটা জায়গা দেখতে পাচ্ছি। এবং এই যে বিবাহটা হবে সেই ব্যক্তিকে আপনি খুব ভালোভাবে চেনেন, সে আপনার ডিজায়ার পার্সন, তাকেই ভেবেই আপনি রিডিংয়ে এসছেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেই চলছে এবং সেই রিডিংটাই এখানে কার্ডের মাধ্যমে উঠে আসছে। এখানে সেই মানুষটা নতুন নয় এবং তার প্রতি একটা অ্যাকশন নেওয়ার কথা আপনি ভাবছেন, তার দিকে এগোনোর কথা ভাবছেন, তাকেই এই যে কুইন অফ ওয়ান্স এবং কুইন অফ পেন কাপসে এনার্জি, তাকেই আপনি এক মনে ম্যানিফেস্ট করছেন, তাকেই চাইছেন এবং তাকেই আপনি বিবাহ করতে চান, তাকে স্টেবিলিটি দিতে চান। আরও একটা জিনিস হতে পারে, যাকে বিবাহ করতে চাইছেন তার আগে আপনি নিজেও হয়তো থার্ড পার্টির সাথে কানেক্টেড বা বিবাহিত, আপনি একজনকে ছেড়ে অন্য আরেকজনের দিকে আপনি অ্যাকশন নিতে চাইছেন, এরকম একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। তো প্রথমত একটা জিনিস দেখতে পাচ্ছি, একজনের সাথে বিবাহিত, সেই সম্পর্ককে এন্ড করতে হবে, তারপর আপনি আরেকজনের কাছে যেতে পারবেন। দু নৌকায় পা দিয়ে দুটোকেই ব্যালেন্স করে দুটো সম্পর্কে আপনি চালাতে পারবেন না। যে মানুষটার কাছে আপনি যেতে চাইছেন তার মানে সেই মানুষের কাছে যাওয়ার আগে, নিউ বিগিনিংস করবার আগে কোনো একটা সম্পর্ককে আপনাকে এন্ড করতে হবে, তবেই যেতে পারবেন। আর যার কাছে যেতে চাইছেন তাকে আপনি চেনেন, সে কী ধরনের মানুষ মেন্টালিটি যদি বলি, অ্যাকশন ওরিয়েন্টেড, একটা প্যাশনেট এনার্জি আছে, তার প্রতি আপনি ভীষণ অ্যাট্রাক্টেড, ফিজিক্যাল অ্যাটাচমেন্টের একটা জায়গা আছে দেখতে পাচ্ছি, তার একটা লুকস
খুব ভালো লাগে, তার চালচলন, তার হাবভাব, তার ফিগার, তার লুকসের প্রতি আপনি ভীষণ অ্যাট্রাক্টেড। তার মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, ভীষণ ইনটিউটিভ হতে পারে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। একটা ম্যাজিক্যাল ওয়েতে সে আপনাকে না কন্ট্রোল করছে, আপনার এরম মনে হয় যে তার মধ্যে একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিক্যাল পাওয়ার দ্বারা সে যেন আমাকে কন্ট্রোল করছে, সে তার কাছে গিয়েই যেন আপনি শান্তি পান। তার মধ্যে এমন একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, সেই ম্যাজিক্যাল পাওয়ার দ্বারা সে আপনাকে শান্তি দিতে পারে, আপনাকে দুঃখ দিতে পারে, মানে কি বলবো, আপনাকে চালনা করবার, আপনাকে ভালো রাখবার বা খারাপ রাখবার শক্তি সেই মানুষটার কাছেই আছে। সেই মানুষটার কাছেই আপনি যেতে চাইছেন এবং একটা সম্পর্ককে এন্ড করে আপনি আর একটা সম্পর্কের দিকে যেতে চাইছেন, এটাই দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, একটা অ্যাটাচমেন্ট আছে, তার কিন্তু বেশ একটা প্যাশনেট এনার্জি তার মধ্যে আছে। কেরিয়ারে স্টেবল হতে পারে, একটা লিডারশিপ কোয়ালিটি আছে, কথাবার্তা চালচলনের মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে। ফিনান্সিয়াল স্ট্যাটাস বেশ ভালো হতে পারে, এরকম একটা ব্যাপার আছে যে ভালো একটা উচ্চ বংশের কোনো একজন মানুষ, ভালো ফিনান্সিয়াল স্ট্যাটাস, ভীষণভাবে স্টেবল পারসন, এরকমও একটা ব্যাপার দেখতে পাচ্ছি যেটার প্রতি আপনি ভীষণ অ্যাট্রাক্টেড। তো সেই সব ভেবে হয়তো আপনি সেই পার্সনটার কাছে যেতে চাইছেন। তো এরকম একটা এনার্জি, আপনি যার কথা ভেবে এসছেন তার উপরে এই রিডিংটা বেরিয়ে আসছে, নতুন করে কিছু এনার্জি কিন্তু এখানে বেরিয়ে আসছে না। স্টপ করেন তাকে, এই যে এন্ডিং, সবটা এন্ড করে আবার আপনি নতুন করে নিজেকে হিল করে নতুনভাবে একটা মানুষের সাথে জীবন শুরু করতে চাইছেন, পুনরায় বিবাহ করতে চাইছেন। আর যাদের বিবাহ হয়নি তারা থার্ড পার্টিকে কাটিয়ে বিয়েটা করতে চাইছেন। এখানে থার্ড পার্টি ফ্যামিলি মনে হচ্ছে না, কোনো পার্টিকুলার কোনো পার্সনই আমার মনে হচ্ছে। আচ্ছা, একটা জিনিস চেক করে নেব, আপনার যার সাথে বিবাহ হবে, আপনি জানেন এই মানুষটাকে চেনেন, কিন্তু তাও আমি চেক করবো এই মানুষটা কী ধরনের পেশার সাথে কানেক্টেড থাকতে পারে। ফোর অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, এই মানুষটার কাছে আপনি প্রপোজ করতে যেতে চাইছেন, তাকে নতুন করে মানাতে চাইছেন, নিজের কাছের করে পেতে চাইছেন। কী ধরনের পেশার সাথে যদি কানেক্টেড থাকে বলি, এই মুহূর্তে কিন্তু উনি নিজেকে হিল করছেন, একজন হিলার হিসেবে কাজ করছেন, সেলফ হিলিংয়ের সাথে কানেক্টেড আছেন। ওনারও হার্ট চাকরায় প্রচুর হিলিংয়ের দরকার, ওনারও হার্ট চাকরা ব্লকেজ, উনিও রক্তাক্ত, ভেতর থেকে ওনারও হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেছে, এটা আমি ফিল করতে পারছি। উনি নিজেকে এই মধ্যে হিল করতে ব্যস্ত, নিজেকে হিলিং এনার্জি সেন্ড করছেন, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। স্পিরিচুয়াল জার্নিতে আছে ফোর অফ ওয়ান্স, একটা মেডিটেশন ম্যানিফেস্টেশন এনার্জিতে উনি আছেন। এই মুহূর্তে উনি নিজেকে নিয়ে একটু ব্যস্ত আছেন, নিজের প্রতি ফোকাসড বলবো না, ফোকাস করবার চেষ্টা করছেন এবং নিজেকে হিল করবার চেষ্টা করছেন, এরকম একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। আর আগামী দিনে উনি নিজেকে হিল করে অন্যকে হিলিং এনার্জি দিতে পারেন। উনি একজন রেইকি হিলার, মানে এনার্জি হিলার, সে রেইকি হোক, লামা ফেরা হোক, যে কোনো, উনি হিলার হিসেবে আগামী দিনে কাজ করতে পারেন। উনি সাইকিক অ্যাবিলিটি ওনার মধ্যে আছে, উনি রিডার, অ্যাস্ট্রোলজার এরকমও হতে পারেন, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। দুটোতেই আমি হৃদয় দেখতে পাচ্ছি, হার্ট, এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, এখানেও সেলাই করা জোড়াতালি দেওয়া, এখানেও সেলাই করা জোড়াতালি দেওয়া। উনি এখন নিজের হৃদয়ে প্রলেপ লাগিয়ে জোড়াতালি দিয়ে উনি নিজেকে হিল করতে চাইছেন। আগামী দিনে উনি নিজেকে হিল করে হিলার হিসেবেই কাজ করবেন, হিলিংটাকেই প্রফেশন হিসেবে বাঁচবেন বলেই আমি এখান থেকে ফিল করতে পারছি। আর উনি একজন, আমার মনে হচ্ছে উনি একজন হিলার, আপনাকে অনেক আগে থাকতেই আপনি ওনাকে চেনেন, অনেক ক্ষেত্রে আপনার কেরিয়ার বলুন, আপনার লাইফে কিভাবে এগোতে হয় উনি আপনাকে প্রচুর গাইড করেছেন এবং প্রচুর হিলিং এনার্জি আপনি ওনার কাছ থেকে পেয়েছেন, এবং সেই জন্যই আপনার মনে হয় যে ওনার কাছে গেলে আপনি হিল হতে পারবেন, ওনার কাছে গেলেই আপনি ভালো থাকতে পারবেন, একটা ম্যাজিক্যাল পাওয়ার ওনার মধ্যে আছে। তো সেই কারণেই হয়তো আপনি একটা সম্পর্ককে ব্রেক করে সেই মানুষটার কাছে পুনরায় যেতে চাইছেন বলে এরকম একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। তবে কিছুটা ওয়েটিং জোনে আপনি আছেন, এখনও ডিসিশন নিতে পারেননি, একটা মেন্টাল ক্ল্যারিটির অভাব আছে, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্রচুর ভাবনা চিন্তা করেন। আপনি যদি এই মানুষটার কাছে যান, বিবাহ করেন, বিবাহের পরবর্তী জীবন আপনাদের কেমন হবে সেটা চলুন একবার দেখে নেওয়া যাক।
কন্ট্রাক্টের কার্ড এসে আপনাকে কোনো একটা সম্পর্ক এন্ড করতে হবে, তারপরেই আপনি একটা সম্পর্কের দিকে যেতে পারবেন। আপনাকে ডিভোর্স নিতে হবে। এখানে প্রচুর মানুষ, প্রচুর না, প্রায় 90% মানুষই এখানে বিবাহিত। কোর্ট কেস অলরেডি আপনাদের চলছে, আর যদি না চলে কোর্ট কেস করতে চাইছেন, তারপর কোর্ট কেস হওয়ার পর ডিভোর্স দেওয়ার পর আপনারা আর একটা সম্পর্কে যাবেন, এরকম ইন্ডিকেশন। ডিভোর্স হলে, সম্পর্ক এন্ড হলে তবেই আপনাদের বিবাহটা হবে। তো চলুন দেখে নেওয়া যাক বিবাহের পর যেই মানুষটাকে বিবাহ করতে চাইছেন, একটা সম্পর্ককে ব্রেক করে আর একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন, যার সাথে নতুন করে তৈরি করতে চাইছেন, তার সাথে সম্পর্ক কেমন হবে আফটার ম্যারেজ। জার্নি, অ্যাটাচমেন্ট, ডোর টু ভ্যালু, ইনডিসিশন। ওকে, অনেকে ডিভোর্সের কথা ভাবছেন, অনেককে বলতে বেশিরভাগ মানুষই ডিভোর্স নেননি। যে ডিভোর্সের মধ্যে আছেন, কোর্ট কেস করেছেন, ব্যাপারটা এরকম নয়। ডিভোর্স নিয়ে একটা সম্পর্ককে এন্ড করে একটা সম্পর্কে যাবেন, এই ভাবনা চিন্তাটা করছেন, অ্যাকশন এখনো পর্যন্ত নেননি। খুব কম পার্সেন্ট মানুষ আছেন যারা এই ডিভোর্স প্রসেসের মধ্যে আছেন। যদি এই ডিভোর্সটা হয়, ডিভোর্সটা করবেন কি করবেন না সেটাই আপনার ভাবতে ভাবতে প্রথমত অনেক সময় লেগে যাবে। অনেকটা ডিভোর্সটা পেতে পেতে আপনার ভাবতে ভাবতেই সময় যাবে, এবং ডিভোর্স পেতেও কিন্তু আপনার দেরি হবে। এখানে 8 নাম্বার কার্ড স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। অত সহজে ডিভোর্সটা কিন্তু হবে না, একটু বেগ পেতে হবে, একটু সমস্যায় আপনি ভুগবেন, হাজার প্রবলেম আপনাকে ফেস করতে হবে। তারপর একটা লেন্দি প্রসেসের পর আপনি কিন্তু ডিভোর্স পাবেন। এখান থেকে এই এনার্জি দেখতে পাচ্ছি। আর এই যে ডিভোর্সটা, এই অ্যাটাচমেন্ট, যার সাথে বিবাহিত তার সাথেও একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, তো সেই অ্যাটাচমেন্টটা কেটেও ডিভোর্স নেওয়াটা আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি নিজেও খানিকটা নেবেন কি নেবেন না ডিভোর্সটা সেটা নিয়ে ভাববেন। ডিভোর্স নিলে পরেও টাইম টেকিংয়ের ব্যাপার। তারপর আমি দেখতে পাচ্ছি যদি আপনি ডিভোর্স নেন, তো সেখান থেকে একটা নতুন জার্নি আপনার জীবনে শুরু হবে, একটা নতুন মোড় আসবে, এবং আপনি একটা নতুন রাস্তা দিয়ে নতুনভাবে স্টেপ ফেলবেন, নতুন পথে আপনি চলবেন, এবং ডোর টু ভ্যালু, সেখানে আপনি নিজেকে খানিকটা মূল্য দেবেন, অন্যের অধীনে না থেকে, অন্যের ভালোটাই নিজের ভালোটা বেছে না নিয়ে নিজেকে মূল্য দিচ্ছেন, নিজে যেটা ভালো বুঝছেন সেই রকম আগামী দিনে আপনি পদক্ষেপ নিচ্ছেন। এবং বটম অফ দ্য ডেক, ডোর টু রোম্যান্স, আপনার জীবনে একটা রোম্যান্সের দরজা খুলছে, এরকমই একটা ইন্ডিকেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, ডিভোর্সটা নিতে গেলে, ডিভোর্স যে হবে, এটা কিন্তু আমি ভালো একটা অ্যালিমনির একটা জায়গা দেখতে পাচ্ছি। প্রচুর টাকা কিন্তু আপনার খরচ হবে ডিভোর্স নিতে গেলে, এবং একটা প্রচুর হিউজ পরিমাণ টাকা আপনাকে অ্যালিমনি দিতে হবে, যেটা কিন্তু আপনার পক্ষে পসিবল নাও হতে পারে। সেই সব কিছু ভেবে কিন্তু আপনাকে ডিসিশনটা নিতে হবে, এটাও একটা বড় ফ্যাক্টর। ডিভোর্সটা কিন্তু এত সহজ হবে না। আর যদি নেন, হ্যাঁ, যদি আপনি সব কিছু যতই বড় হোক না কেন, পাহাড় সম আপনার প্রবলেম ফেস করেও আপনি যদি ওভারকাম করেন, তো ওভারকাম করবার পর আপনার জীবনে একটা গতি আসবে, একটা নতুন রাস্তা, একটা অপরচুনিটি আপনার সামনে খুলবে, নিউ বিগিনিংস হবে, এবং সেই রাস্তা ধরে ডেফিনেটলি আপনি চললে ভালো কিছু হয়তো অ্যাচিভ করবেন। ডোর টু ভ্যালুর কার্ড এসছে, ডোর টু রোম্যান্সের কার্ড এসছে। একটা ভ্যালুয়েবল জায়গায় পৌঁছবেন, একটা লাভ, রোম্যান্টিক একটা মানুষ যাকে চাইছিলেন তাকে পাবেন, সেরকম ইন্ডিকেশন আছে। তবে তার আগে কিন্তু প্রচুর 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 প্রবলেম আপনাকে ফেস করতে হবে। সহজ কোনো কিছুই হবে না, ভালো অ্যালিমনি দিতে হবে, এবং একটা বিশাল রকমের প্রবলেম, একটা জোটালা কেস, প্রচুর মানুষের এগেনস্টে আপনাকে কথা বলতে হবে। খুব সহজ কিছু হবে না, কখনোই হবে না। এখানে তো সেরকম এনার্জি বেরিয়ে এলো না আফটার ম্যারেজ আপনাদের বিবাহিত জীবন কেমন হবে, সেরকম তো ইন্ডিকেশন বেরিয়ে এলো না। আচ্ছা, তাও আমি দেখছি এখান থেকে, এই কার্ডটা থেকে একবার চেক করবো। ডিভোর্সটা যদি পসিবল হয়, ডিভোর্সটা যদি হয়ে যায়, তো যাকে আপনি বিবাহ করতে চাইছেন তার সাথে বিবাহের পর বিবাহিত জীবন আপনাদের কেমন হবে। ফোর অফ ওয়ান্স, বিবাহ, হ্যাঁ, বিবাহ পুনরায় আপনাদের সেকেন্ড ম্যারেজের যোগ আছে। টু অফ পেন্টিকলস, টেন অফ ওয়ান্স,
অ্যাকচুয়ালি ট্যারোট কার্ড অনেক পরের এনার্জি বলে না বলে সেরকম বিশেষ কিছু এনার্জি ট্যারোট কার্ড বলছে না। সেকেন্ড ম্যারেজের চান্স আছে, আমি এটা দেখতে পাচ্ছি। এই যে জাগলিংটা করছেন, সেই জাগলিং থেকে আপনাকে প্রচুর ওভারলোড হয়ে গেছে, প্রচুর মাথার মধ্যে ভার, শরীরও আপনাকে প্রচুর বেগ পেতে হচ্ছে, শারীরিক ট্রমাতেও আপনি আছেন, শরীরটাও ইদানিং ভালো নয়, সব কিছু নিয়ে জাগলিং করছেন। সেই জায়গা থেকে বেরোতে পারবেন, জীবনে স্টেবিলিটি আসবে এবং সেকেন্ড ম্যারেজের যোগ আছে সেটা আমি দেখতে পাচ্ছি। বাট অনেক দূরের যেহেতু ট্যারোট কার্ড এনার্জি ক্যাচ করতে পারে না, তো সেই জন্য এখানে তো প্রথমেই আমি বললাম সব সহজ হবে না, অনেকটা টাইম টেকিংয়ের ব্যাপার, ডিভোর্স পেতে গেলেও অনেকটা টাইম লাগবে এবং একটা অ্যালিমনির ব্যাপার আছে, সেই সব কিছু ক্লিয়ার হতে অনেকটা টাইম চলে যাবে। তো সেই টাইমটা আপনাকে দিতে হবে, এটাই দেখাচ্ছে যে টাইম লাগবে এবং একটা সেকেন্ড ম্যারেজের চান্স আপনার হরোস্কোপ অনুযায়ী আছে, সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু আফটার ম্যারেজ আপনাদের বিবাহটা ঠিক কবে হবে এবং বিবাহের পর আপনাদের জীবন তার সাথে কেমন হবে, সেই এনার্জি কিন্তু এখান থেকে উঠে আসছে না, ঠিক আছে? ট্যারোট কিন্তু খুব বেশি দিনের এনার্জিকে ক্যাচ করতে পারে না, এগুলোও আমি বলে রাখছি। 1 ইয়ারের মধ্যেকার এনার্জিকে খুব সুন্দর করে ক্যাচ করে, ম্যাক্সিমাম হচ্ছে 1.5 থেকে 2 বছর, 2 বছরের উপর একদমই এনার্জি ক্যাচ করতে পারে না। তো সেই জন্য এর পরের এনার্জিকে ট্যারোট কিন্তু ক্যাচ করতে পারছে না, তাই খুব ডিটেলস এনার্জি কিন্তু এখানে বেরিয়ে আসেনি। আর এই মানুষটাকে যদি বিবাহ করেন, চান্স তো আছে। এই যে দেখুন, নাইট অফ পেন্টিকলস, খুব স্লো প্রোগ্রেস আমি দেখতে পাবেন আপনার জীবনে এবং অনেক কষ্ট কাঠঘর পুড়িয়ে আপনাকে এই মানুষটার কাছে যেতে হবে, খুব সহজ একেবারেই হবে না, এগেনও আমি এই কথাটা বলছি। তো ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।